আজকের আমি সাগুদানার সাথে মিষ্টি আলু আর পেঁপে দিয়ে অনেক সুস্বাদু পায়েস তৈরি করেছি। তো বন্ধুরা, এই সুস্বাদু পায়েস কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখে নিন, আশা করি ভালো লাগবে। আমি অনেক দিন অসুস্থতার কারণে কোনো ভিডিও দিতে পারিনি, এজন্য দুঃখিত। সাগুদানার পায়েস রান্না করার জন্য আমি এখানে নর্মাল কিছু সাগুদানা নিয়েছি। এবার সাগুদানাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে সাগুদানাগুলো ধুয়ে নেব। সাগুদানাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই সাগুদানার সমপরিমাণ জল দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এভাবে সমান সমান করে জল দিয়ে ভিজিয়ে রাখলেই সাগুদানাগুলো ফুলে যাবে। তো বন্ধুরা, এবার 15 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে সাগুদানাগুলো ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি একটা রাঙা আলু নিয়েছি। তো বন্ধুরা, আলুটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে খোসা ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়িয়ে আবারও একটু ধুয়ে নিয়েছি আর মাথার কালো অংশগুলো কেটে ফেলে দিলাম। এবার এই মিষ্টি আলুর সাথে সাথে এখানে একটা পেঁপের অর্ধেক পরিমাণ কাঁচা পেঁপে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলু আর পেঁপে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। দেখুন, খুব সুন্দর করে রাঙা আলু আর পেঁপে গ্রেট করে নিয়েছি। এবার চলে যাব সরাসরি মূল রান্নায়। আর এদিকে সাগুদানাগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। এবার চুলার তাপমাত্রা মিডিয়াম রেখে একটা কড়াই বসিয়ে এতে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার এই ঘিয়ের মধ্যে গ্রেট করা মিষ্টি আলু আর পেঁপে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এখানে খুব বেশি ঘি দিলাম না, কারণ আমার ঘি আর দুধে প্রচুর অ্যালার্জি রয়েছে, তাই আমি অল্প ঘি আর দুধ দিয়েই আজকের এই পায়েসটা রান্না করব। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো নর্মাল জল। এখানে আধা লিটার পরিমাণ জল দিয়ে দিয়েছি, যাতে করে সাবুদানা আর পেঁপে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার সব কিছু মিশিয়ে আগে থেকে ভেজানো সাগুদানাগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে সাগুদানাগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। 8 থেকে 10 মিনিট রান্না করার পরে দেখুন সাগুদানাগুলো এরকম জল জল কালার হয়েছে। তো এইভাবে হয়ে আসলে বুঝতে হবে সাগুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটা ডিপ্লোমা গুঁড়া দুধ নিয়েছি। আপনি যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারেন। তা আমি এখানে অর্ধেক পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি আর তার সাথে চিনি মিশিয়ে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এবার এই চিনির সাথে ভালো করে গুঁড়া দুধটা মিশিয়ে এই সাগুদানার পায়েসের মধ্যে দিয়ে দেব। একদিকে অল্প অল্প করে গুঁড়া দুধ দিতে হবে আর অন্যদিকে আস্তে আস্তে নাড়তে হবে। এভাবে সমস্ত গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে সাগুদানার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধ আর চিনি ভালো করে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব কিশমিশ, কয়েক টুকরা দারুচিনি, 2টো থেতো করা এলাচ আর একটা তেজপাতা। এই সুগন্ধিযুক্ত মশলাগুলো দেওয়ার ফলে পায়েসের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আপনারা চাইলে এখানে কিন্তু কাজু বাদামও অ্যাড করতে পারেন। আমার ঘরে ছিল না তাই দিতে পারলাম না, তবে কাজু বাদামগুলো একটু ভেজে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই পায়েসটা খেতে আরো বেশি সুস্বাদু হবে। এবার পায়েসের সঙ্গে সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত জল জল ভাবটা চলে যায় ততক্ষণ পর্যন্ত পায়েসটা রান্না করতে হবে। দেখুন, গ্রেট করা মিষ্টি আলু আর পেঁপে খুব ভালোভাবে সাগুদানার সঙ্গে মিলেমিশে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারাও কিন্তু যে কোনো ব্রত উপবাসের দিন এরকম পায়েস রান্না করে সবাইকে চমকে দিতে পারেন। আরও 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে মোটামুটি পায়েসটা ঘন ঘন হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজেই আমি আজকের সাগুদানা দিয়ে পেঁপে আর মিষ্টি আলুর পায়েস রান্না করে নিলাম। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওতে যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনার প্রিয় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর আপডেট আপনার মোবাইলে চলে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।